ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। আজ 5/8/2025 তারিখে 11টা 25 নাগাদ ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে ওঠে। প্রথমে রাজ্য সরকারের উকিল তার সাবমিশন অনারেবল জাস্টিসের সামনে তুলে ধরেন। 2009 সালের রোপা নিয়ে সরকার পক্ষের উকিল তার যুক্তিগুলি তুলে ধরার চেষ্টা করেছেন। আর্টিকেল 9-এর যুক্তি অনুসারে সরকারি কর্মচারীদের একাধিক পাওনার কথা বলা আছে, যেমন ধরুন বেসিক পে, হাউস রেন্ট, ডিয়ারনেস অ্যালায়েন্স, এছাড়া বিভিন্ন অনারিয়াম। তো এই ডিয়ারনেস অ্যালায়েন্স বা ডিএ কিসের ভিত্তিতে নির্ধারিত হবে, এই নিয়ে সরকার পক্ষের উকিল অনারেবল জাস্টিসের সামনে তার বক্তব্য তুলে ধরার চেষ্টা করেন। সরকার পক্ষের উকিল বলেন, সরকার ডিএ দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়মনীতি মানে, সেক্ষেত্রে হাইকোর্ট ও স্যাট কিভাবে সরকারের বিরুদ্ধে এই রকম একটি প্রতিক্রিয়ামূলক রায় চাপিয়ে দিতে পারে। পরে তার প্রত্যুত্তরে অনারেবল জাস্টিস প্রশ্ন করেন যে এআইসিপিআই বা দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সঙ্গতি রেখে তো ডিএ দেওয়া হয়, তো রাজ্য সরকারের গৃহীত ডিএ দেওয়ার নীতির থেকে এআইসিপিআই অনুযায়ী ডিএ দেওয়ার নীতি কতটা পৃথক। তো এই প্রশ্নের সঠিক জবাব না দিয়ে সরকার পক্ষের উকিল কবে থেকে নবপ্রতিষ্ঠিত সরকার ডিএ দেওয়া শুরু করেছে, কত পার্সেন্ট ডিএ দিয়েছে, টোটাল কত পরিমাণ এ পর্যন্ত ডিএ মিটিয়ে দেওয়ার চেষ্টা চলেছে এবং এই অনুযায়ী ডিএ দেওয়া হয়েছে, তো বিভিন্ন সময়ে তার স্ট্যাটিস্টিক্স তুলে ধরেছে সরকার পক্ষের উকিল। অর্থাৎ সরকারি উকিল মূল যুক্তিতে না এসে এইসব ডিএর পরিসংখ্যান দিয়ে সরকারের নির্ধারিত নীতি অনুযায়ী ডিএ দেওয়ার বিষয়টি চালানোর চেষ্টা করেছেন সুপ্রিম কোর্টে। আদৌ এই যুক্তিগুলি কোনোভাবেই কিন্তু গ্রহণযোগ্য নয়। সরকার পক্ষের উকিল বোঝাতে সক্ষম হলেন না তারা এআইসিপিআই বা দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সঙ্গতি রেখে ডিএ দিয়ে থাকে। সরকারি উকিল বলেন, শুনানিতে ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়া সরকারি কর্মচারীদের প্রচলিত নীতি, কিন্তু কী পরিমাণে ডিএ দেয়া হবে সেটা কিন্তু স্যাট বা হাইকোর্টের নির্দেশে স্পষ্ট বলা হয়নি। অর্থাৎ বিষয়টি অনেকটা রাজ্য সরকারের আর্থিক পরিস্থিতির সাথে সঙ্গতিপূর্ণ। রাজ্য সরকার তার আর্থিক পরিস্থিতির ওপর দাঁড়িয়ে কর্মচারীদের ডিএ দিয়ে থাকে। অর্থাৎ এখান থেকেই জলের মতো পরিষ্কার হয়ে গেছে রাজ্য সরকার এআইসিপিআই বা দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সঙ্গতি রেখে ডিএ কিন্তু দেয় না, আর্থিক পরিস্থিতির ওপর দাঁড়িয়ে ডিএ নির্ধারণ করে থাকে। ইতিপূর্বে স্যাট ও হাইকোর্ট রায় দিয়েছিল ডিএ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার। তো ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে অনারেবল জাস্টিস সরকার পক্ষের উকিলের কাছে জানতে চান, ডিএ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার। অনারেবল জাস্টিসের প্রশ্নে সরকার পক্ষের উকিল জানান, রোপাতে এমন কথা যেহেতু উল্লেখ নেই, তাই মৌলিক অধিকার বলা যাবে না ডিএ পাওয়ার ক্ষেত্রে। সর্বোচ্চ আদালত জানায়, নথিতে এমন কিছু স্পষ্ট তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না যার দ্বারা প্রমাণিত হয় ডিএ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে, এটা স্পষ্টভাবে কিন্তু বলা যাবে না। তবে রাজ্য সরকারের এআইসিপিআই মেনে যে ডিএ দিতে হবে সেটা বিচারপতির প্রশ্ন থেকে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। তো এখনও শুনানি চলছে, পরবর্তী আপডেট অবশ্যই আসবে, সেই আপডেট অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। চ্যানেলে নতুন হলে অবশ্যই করে এই মুহূর্তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।